হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তোমাদের সুস্মিতা, তোমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো মটন বা খাসির মাংস। তো রেসিপিটি দেখার জন্য শেষ পর্যন্ত সাথে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মটনটি বানানোর জন্য যেসব উপকরণগুলি প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। তারপরে আমি এখানে মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি 2 চামচের মতন হলুদের গুঁড়ো, আর দিয়েছি সরষের তেল, আর দেবো এখানে 100 গ্রামের মতন টক দই। তারপরে সমস্ত উপকরণগুলি হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ ম্যারিনেট করা মাংসটি আমি এখানে রেখে দেবো। তারপর এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে আমি আলুগুলি এভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে লাল লাল করে আমি এখানে আলুটাকে ভেজে নেব। যখন এইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেই সময় আমি আলুটাকে তুলে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন চিনিটি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তারপরে আমি রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দেব। যতক্ষণ লাল 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 না হচ্ছে, ভালো মতন একটা গন্ধ আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করতে থাকবো। তো যখন এভাবে রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, সেই সময় আমি এখানে দিয়ে দেব কুচিয়ে করে রাখা যে পেঁয়াজ আর তেজপাতা। তারপরে আমি দিয়েছি এখানে গ্রেট করে রাখা যে আদাটা। সব উপকরণগুলি খুন্তির সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। সব উপকরণগুলি ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ এগুলি ভালো করে গলে যাচ্ছে। তো দেখো, এইভাবে সবগুলি উপকরণগুলি মিশে গলে গেলে সেই অবস্থায় আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা যে টমেটোটি আমি এখানে কেটে রেখেছিলাম, সেই টমেটোটি আমি এখানে দিয়ে দিয়েছি। তো টমেটোটি ভালো করে গলে যাওয়া পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি, কারণ আমি এখানে মাংসতে লবণ মাখিয়ে আগে থেকেই রেখেছি। আর এখানে দিয়েছি বড় সাইজের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদের গুঁড়ো, আর পুরো একটা প্যাকেট মিট মশলা আমি এখানে মশলার মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ এটি ভালো করে মিশে না যাচ্ছে ততক্ষণ আমি এখানে নাড়াচাড়া করতে থাকবো। তো মশলাটি ভালো মতন কষে গেলে, তেল ছেড়ে এলে, তখন আমি সেই অবস্থায় দিয়ে দেবো মটনটি। যে মটনটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মটনটি আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো মতন আমি এখানে নাড়াচাড়া করে সব উপকরণগুলি মিশিয়ে নেব। আর যতক্ষণ না মাংসটি ভালো মতন কষা হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে মাংসটাকে কষে নেব। যখন মাংসটা এইভাবে কষে আসবে, মাংস থেকে তেল ছেড়ে আসবে, সেই অবস্থায় আমি এখানে ভেজে রাখা যে আলুগুলি তুলে রেখেছিলাম সেই আলুগুলি আমি এখানে দিয়ে দেব। আর ভালো করে এগুলি একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। যখন এগুলি ভালো মতন মেশানো হয়ে যাবে, মাংসটি ভালো মতন কষা